নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছে, প্রথমেই আমি তাদের স্বাস্থ্যের দিকটা নিয়ে আলোচনা করব। তাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাসে স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা শারীরিক অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে না। শুধু যেসব জায়গায় একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে একটুখানি স্ট্রেসফুল থাকবেন। তুলা রাশির যেসব জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু স্ট্রেসফুল থাকবেন জুন মাসে, একটু অ্যাংজাইটি থাকবে তাদের ভেতরে, এবং একটুখানি গাইনিকের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু নার্ভের সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে। নার্ভের কিছু প্রবলেম থাকবে, গাইনিক সমস্যা থাকবে এবং অ্যাংজাইটি ডিপ্রেশন থাকবে। এছাড়াও হাড়ের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মানে হাড়ের যন্ত্রণা, মানে ব্যথা যন্ত্রণা এগুলো লক্ষ্য করা যাচ্ছে। যেমন কাঁধের দিকে যন্ত্রণা হতে পারে, পিঠে যন্ত্রণা হতে পারে, হাত পা এইসব জায়গায়, কোমর এইসব জায়গাগুলোই কিন্তু যন্ত্রণা অনুভব করতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এমনিতে তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। শুধু এইসব জায়গাগুলোয় যদি খুব সমস্যা আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা ডক্টর কনসাল্ট করবেন এবং সুস্থভাবে থাকার চেষ্টা করবেন। এবার আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিকটা। জুন মাসে তাদের শিক্ষা কেমন হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জুন মাসে মোটামুটি শিক্ষার দিকটা ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার্থী যারা, তাদের কিন্তু উচ্চশিক্ষায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন পরীক্ষা, তাদের কিন্তু ফল খুব ভালো, মানে তাদের পরীক্ষার ফল কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও তুলা রাশির যেসব জাতক জাতিকারা রয়েছেন যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিয়েছেন, তাদের পরীক্ষার ফলও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনায় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাসে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কিন্তু তুলা রাশির যেসব জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় মাঝে মধ্যে কিন্তু তাদের অমনোযোগিতাটাও লক্ষ্য করা যাচ্ছে। মানে পড়াশোনা করছেন, হঠাৎ করে মাইন্ডে কিছু চিন্তা ভাবনা চলে এলো বা কিছু, তো সেটা কিন্তু একটু নজর দেবেন সেই দিকটা যদি হয় তো পরীক্ষার আগে যদি সেরকম কিছু হয় তাহলে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। পড়াশোনাতে যথেষ্ট পরিমাণ মনোসংযোগটা বাড়াবেন। কোনো চিন্তা ভাবনা এলে সেটাকে দূরে রাখবেন। যতক্ষণ আপনারা পড়াশোনা করবেন ততক্ষণ শুধু পড়াশোনার দিকেই ফোকাসটা রাখবেন। তবে গিয়ে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন, তবে গিয়ে কিন্তু উন্নতির প্রবল যোগ আছে। পড়াশোনায় কিন্তু মাঝে মধ্যেই আপনাদের একটু অমনোযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পড়াশোনার দিক থেকে যদি মনোসংযোগটা খুব ভালো মতো দেন তবে গিয়ে কিন্তু পড়াশোনায় উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং পরীক্ষার ফলাফলও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা কোনো প্রফেশনাল কোর্স শিখছেন, তো সেই দিক থেকেও কিন্তু উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবার আমি আলোচনা করব তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মের দিকটা, তাদের চাকরির দিকটা। যারা এতদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন বা ভালো কোনো সংস্থায় চাকরির চেষ্টা করছিলেন, তাদের কিন্তু তারা কিন্তু নতুন কর্ম প্রাপ্ত করতে পারবেন। তাদের কিন্তু একটা নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা কর্মরত রয়েছেন, কোনো কোম্পানিতে জব করছেন, কর্মরত রয়েছেন কোথাও, তাদের দিক থেকে একটুখানি কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মের জায়গাতে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে যারা নতুন চাকরি পাচ্ছেন বা নতুন চাকরি প্রাপ্ত করবেন বা নতুন করে কোনো কোম্পানিতে জয়েন করেছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাতে একটু শত্রুতা বৃদ্ধি হবে। মানে তাদের কোনো সিনিয়র কিন্তু
যারা নতুন জয়েন করছেন কাজে তাদের সাথে কিন্তু শত্রুতা করবার চেষ্টা করবে। তো এই দিকটা একটুখানি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং যারা এতদিন ধরে কর্মরত রয়েছেন কোনো কোম্পানিতে বা কাজ করছেন, তারা কিন্তু মাথাটা অন্তত জুন মাসে মাথাটা একটু ঠান্ডা রেখে চলবেন, কারণ তাদের কিন্তু কর্মের জায়গায় গোলযোগ, ঝামেলা, অশান্তি, ঝগড়া এইগুলো কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। কর্মের জায়গাটা তারা একটুখানি মাথা ঠান্ডা করে সমস্ত চিন্তা ভাবনা করবেন, নাহলে কিন্তু আপনাদের যে বস রয়েছে বা কলিগ রয়েছে তাদের সাথেও কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা বা খারাপ জায়গায় সম্পর্ক পৌঁছে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত মুখের ভাষার ওপর কিন্তু প্রচণ্ড নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজেদের মুখে, তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা তাদের নিজেদের মুখের ভাষার ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন, বিশেষত কর্মের জায়গাতে, না হলে কিন্তু কর্মহানি হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই সব দিকগুলো যদি একটুখানি ঠিকঠাক মতো মেনটেন করতে পারে, যদি মাথাটা ঠান্ডা রাখতে পারেন, যদি নিজের মুখের ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, যদি বুদ্ধি দ্বারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু কর্মে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা। জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা কেমন যাবে। যারা সেলফ বিজনেস করছেন তাদের কিন্তু মোটামুটি যাবে, জুন মাস তাদের মোটামুটি যাবে। এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তো তাদেরকে বলবো যে নতুন করে কোথাও ইনভেস্টটা না করাই ভালো জুন মাসে। যদি ইনভেস্ট করেন বা করবার জন্য কিছু প্ল্যান করে থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো খুব একটা লাভজনক হবে না। তো জুন মাসটায় নতুন করে কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং নিজেদের পার্টনারের সঙ্গে একটুখানি সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন, একটু মাথা ঠান্ডা করে কথাবার্তা বলবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক সচ্ছলতা জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি তাদের আর্থিক দিক সচ্ছল থাকবে জুন মাসে। এবার আমি আলোচনা করব তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমজ সম্পর্ক বা প্রেমের দিকটা। নতুন প্রেম প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু নতুন প্রেম প্রাপ্ত হবে জুন মাসে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তারা কিন্তু মানে তাদের রিলেশনশিপের মধ্যে ছোটোখাটো ঝগড়া অশান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা ভুল বোঝাবুঝি এই টাইপের একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ঝগড়া অশান্তি বা ভুল বোঝাবুঝি যদি এরকম পর্যায়ে চলে যায়, বা কোনো তারা নিজেদের মধ্যে ডিটাচ হওয়ার কোনো ডিসিশন নিল, এরকমও পর্যায়ে ঝগড়া অশান্তি যদি চলে যায়, তাহলেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা জুন মাসে কিন্তু মেন্টালিটি তাদের প্রচণ্ড স্ট্রং থাকবে। মানে যদি তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলেও কিন্তু তারা নিজেদেরকে সামলে নিতে পারবেন জুন মাসে। তাদের মানে তারা খুব সেলফ মোটিভেটেড পারসন হবে জুন মাসে, এই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে। মানে তারা কিন্তু চট করে অল্পেতে হতাশ হয়ে পড়বেন না। হয়তো ভেতরে ভেতরে একটা খারাপ লাগা বা একটা দুঃখ এইসব জিনিস কাজ করলেও তারা কিন্তু সেটা ওভারকাম করে উঠতে পারবেন জুন মাসে, এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যাদের দাম্পত্য জীবন, তাদের দাম্পত্য জীবনও মোটামুটি যাবে, যেরকম দাম্পত্য জীবনে যেরকম মানে যাচ্ছে সেরকমই যাবে। ছোটোখাটো ঝগড়া অশান্তি হলেও সেটা খুব একটা বেশি প্রভাব ফেলবে না, যেরকম চলছে সেরকমই চলবে। ছোটোখাটো অশান্তি ঝগড়া যদিও বা থাকে বা কিছু হয়, সেটা খুব একটা প্রভাব ফেলবে না তুলা রাশির জাতক জাতিকার জীবনে। তো দাম্পত্য জীবন মোটামুটি যাবে। এবং দাম্পত্য জীবনে কিন্তু একটুখানি দায়িত্ববোধটা বাড়বে, বা একটুখানি চাপ বা দায়িত্ববোধ এই জিনিসগুলো কিন্তু দাম্পত্য জীবনে একটু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা মানে যারা এতদিন ধরে প্রেম করছেন এবং এবার মনে করছেন যে বিয়ে করবেন বা কিছু সেটেলড হবেন, এই ব্যাপারে কিছু মনে করছেন,
তো তাদের ক্ষেত্রে বলবো যে একটুখানি অত্যাধিক বিশ্বাস কাউকে, মানে নিজেদের পার্টনারকে অত্যাধিক বিশ্বাস না করে একটুখানি খোঁজ খবর নিয়ে একটু যাচাই করে তারপরে কিন্তু বিয়ের মতন কোনো ডিসিশন নেওয়া উচিত। বা কিছু মানে পুরোপুরি বিশ্বাস না করে একটুখানি চোখ কান খোলা রেখে তারপরে কিন্তু বিয়ের মতন যদি কোনো ডিসিশন নিতে চাইছেন বা নেবেন ঠিক করেছেন, সেটা নেওয়া কিন্তু উচিত। মানে অবশ্যই চোখ কান খোলা রেখে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু বিয়ের মতন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। এবং যারা মানে বিয়ের জন্য মানে মানে বিয়ের যোগ্য বা যোগ্যা যারা রয়েছেন, যারা বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন, সে বিয়ে হোক বা না হোক বিয়ের কথা কিন্তু তারা এগোতে পারে। জুন মাসে সেই যোগটাও লক্ষ্য করা যাচ্ছে, বিয়ের কথা আপনারা এগোতে পারেন। এমনিতে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা জুন মাসে কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক টাইপের একটা নেচারের থাকবেন, প্রচণ্ড রোম্যান্টিক টাইপের নেচারের থাকবেন এবং খুব হিসেবই থাকবেন। মানে সব কিছু খুব ক্যালকুলেশন করে চলবেন এবং একটু সঞ্চয় মনোবৃত্তিটাও ভেতরে থাকবে। মানে খরচা যদিও বা করেন সেই দিকটা খেয়াল রাখবেন, মানে নিজের সেভিংসের দিকটা খেয়াল রেখে কিন্তু আপনারা খরচা করবেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং তুলা রাশির জাতক জাতিকারা খুব সেলফ মোটিভেটেড পারসন হবে জুন মাসে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।